নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা। আজকের আপনাদের জানাবো কি করে একটি ছোট শিশুর আধার কার্ড বানানোর জন্য অনলাইনে কিভাবে মাত্র 5 মিনিটের মধ্যে বাইরে কোথাও না গিয়ে বাড়িতে বসেই নিজের মোবাইল দ্বারা আবেদন করতে পারবেন। আবেদন করার পর তারপর আপনাকে কোথায় যেতে হবে, কিভাবে নতুন আধার কার্ড তৈরি করবেন, তার সমস্ত ডিটেলস কিন্তু জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তবে এর সাথে আপনাদের এটা জানা রাখে, এই যে আপনার ছোট শিশুর জন্য আধার কার্ড আবেদন করতে চাইছেন, তার জন্য কিন্তু 1 টাকাও খরচ করতে হবে না। এটা সম্পূর্ণ বিনামূল্যে, অর্থাৎ ফ্রি অফ কস্ট। কিভাবে বানাবেন, কদিন পর নতুন আধার কার্ড আপনার বাড়িতে আসবে, তার সমস্ত কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কোন প্রকার স্কিম না করে মনোযোগ সহকারে দেখবেন। এবং আপনারা যদি আমার এই চ্যানেলের প্রথমবার হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি অন করে রাখবেন। এর জন্য আপনাকে গুগলে আসবেন, গুগলে এসে এখানে সার্চ করবেন SSUP, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এখানে দেখবেন একটি অফিসিয়াল লিঙ্ক রয়েছে, অফিসিয়াল পেজ রয়েছে। এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। নতুন পেজ ওপেন হওয়ার পরে এখানটা আপনাদের বলে রাখি, আপনারা যদি গুগলে সার্চ করতে না পারেন কোনো চিন্তা নেই, কেননা আমি এই অফিসিয়াল পেজের যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? ওই লিঙ্কে ক্লিক করলে আপনারা কিন্তু সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। তারপর এখানটায় অনেকগুলো অপশন রয়েছে, নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে দেখবেন এখানটা একটি অপশন রয়েছে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট বলে। এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। নতুন পেজ ওপেন হওয়ার পরে এখানটা দেখবেন লেখা রয়েছে লগ ইন টু অ্যাপয়েন্টমেন্ট পোর্টাল ভায়া OTP অথেন্টিকেশন, ঠিক আছে? এখানে লগ ইন করার জন্য এখানে দুটো অপশন রয়েছে, উইথ মোবাইল OTP, উইথ ইমেল আইডি। আপনি মোবাইল OTP দিয়ে লগ ইন করতে পারবেন, এছাড়াও আপনি ইমেল OTP দিয়েও লগ ইন করতে পারবেন। এখানটা আমি উইথ মোবাইল OTP চুজ করলাম। এখানটা আপনার নাম দেবেন। তারপর এখানটা সেকেন্ড অপশানে এখানটা আপনার মোবাইল নাম্বার দেবেন। তারপর এখানটা হচ্ছে ক্যাপচা কোড, এখানে সাইড দেখবেন ক্যাপচা কোড শো করবে, এই ক্যাপচা কোডটা এখানে দেবেন। তারপরে এখানটা নিচে দেখবেন একটি অপশান রয়েছে সেন্ড OTP, এই OTP অপশানটা আপনারা ক্লিক করবেন। অপশানে ক্লিক করার পরে এখানে দেখবেন অটোমেটিক একটা অপশান চলে আসবে এন্টার OTP। আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারে একটি OTP যাবে, ঠিক আছে? ওই OTPটা এখানে দিয়ে নিচে একটা অপশান রয়েছে অথেন্টিকেট উইথ OTP, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর নতুন একটা পেজ ওপেন হবে। এখানে দেখবেন এখানটা লেখা রয়েছে ওয়েলকাম টু হোম পেজ অফ অ্যাপয়েন্টমেন্ট পোর্টাল, প্লিজ সিলেক্ট ফ্রম বিলো চয়েস ফর বুকিং অ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে? এখানে দেখবেন একটি অপশান রয়েছে সেন্টার অ্যাপয়েন্টমেন্ট, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে নতুন একটা পেজ ওপেন হবে। এখানে দুটো অপশান রয়েছে, প্রথম অপশান রয়েছে সিলেক্ট এজ গ্রুপ, আর সেকেন্ড রয়েছে সিলেক্ট সার্ভিস টাইপ, ঠিক আছে? ফার্স্ট যে অপশান রয়েছে সেটি হলো এখানে 3টে অপশান দেখাচ্ছে, 0 থেকে 5 বছর, তারপর সেকেন্ড রয়েছে 5 থেকে 18 বছর, আর 3 নম্বর রয়েছে 18 বছরের উপরে, ঠিক আছে? আমি আজকের যে শিশুটির জন্য আধার কার্ডে আবেদন করছি তার বয়সটা হলো 0 থেকে 5 বছরের মধ্যে, ঠিক আছে? আমি কিন্তু তাহলে সেজন্য আমি কিন্তু ফার্স্ট যে অপশান রয়েছে ফার্স্ট অপশানটিতে আপনি চুজ করে নেব। তারপর সেকেন্ড অপশান হচ্ছে সিলেক্ট সার্ভিস টাইপ, এই অপশানটিতে ক্লিক করলে 3টি অপশান রয়েছে। ফার্স্ট অপশান রয়েছে আপডেট ডেমোগ্রাফিক বায়োমেট্রিক অথবা ডকুমেন্ট, ঠিক আছে? সেকেন্ড অপশান রয়েছে হেড অফ দ্য ফ্যামিলি বেস্ট এনরোলমেন্ট, আর থার্ড অপশান রয়েছে হেড অফ দ্য ফ্যামিলি বেস্ট আপডেট, ঠিক আছে? এখানটা আমি বলবো, এখানটা আপনি যখন প্রথমবার আবেদন করছেন এখানে সেকেন্ড যে অপশান রয়েছে দেখতে পাচ্ছেন হেড অফ দ্য ফ্যামিলি বেস্ট এনরোলমেন্ট, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর নিচে দেখবেন একটা অপশান রয়েছে প্রসিড ফর সেন্টার সিলেকশন, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানটা দেখবেন লেখা রয়েছে সার্চ আধার সেবা কেন্দ্র, এখানে চাইছে পিনকোড চাইছে, ঠিক আছে? এখানটা ওই পিনকোডে দেবেন যেখানটা আপনি বসবাস করেন তার নিকটবর্তী যে আধার সেবা কেন্দ্র রয়েছে সেই আধার সেবা কেন্দ্রের এক নিজস্ব পিনকোড রয়েছে, সেই পিনকোডটা এখানে দিয়ে সার্চ বাই পিনকোড, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু আপনি যে আধার সেবা কেন্দ্র চুজ করেছেন তার ডিটেলস কিন্তু এখানটা অ্যাড্রেস সব কিছু কিন্তু এখানে শো করবে, ঠিক আছে? তার নিচে দেখবেন একটা অপশান রয়েছে বুক বলে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানটায় অনেকগুলো ডেট শো করাবে, ঠিক আছে? এখানটায় আপনি ওই ডেটটা সিলেক্ট করবেন যে ডেটে আপনি আপনার শিশুকে নিয়ে আধার সেবা কেন্দ্রে গিয়ে আধার কার্ডের জন্য আবেদন করতে পারবেন, এই জন্য ওই ডেটটা আপনি সিলেক্ট করবেন। তারপর নেক্সট অপশান রয়েছে সিলেক্ট স্লট, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন সিলেক্ট ডেট রয়েছে, এখানে অনেকগুলো অ্যাভেলেবেল, এখানে স্লটগুলো অ্যাভেলেবেল দেখাচ্ছে, ঠিক আছে? আপনি এখানে দেখবেন টাইম দেখাচ্ছে আর অ্যাভেলেবেল দেখাচ্ছে, সেই স্লটগুলো আপনার এখানটা যেটা আপনার সুবিধা হবে সেই স্লটটা আপনারা এখানে ক্লিক করে নেবেন। এখানে টাইম অনুযায়ী স্লট অ্যাভেলেবেল রয়েছে, আপনার সুবিধার মতো এখানটা আপনি স্লটটা চুজ করে নেবেন।
চুজ করে নেওয়ার পর এখানটা নিচে দেখবেন একটা অপশন রয়েছে সিলেক্ট বলে, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন নিচে একটা অপশান রয়েছে কনফার্ম অ্যান্ড প্রসিড, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। নতুন পেজ ওপেন হওয়ার পরে এখানটা আপনাদের বললে কি এখানটা 3টে স্টেপ রয়েছে, ঠিক আছে। ফার্স্ট স্টেপ রয়েছে পার্সোনাল ডিটেলস। এখানে বলা হয়েছে ফার্স্ট যেটি বলা হয়েছে এন্টার পার্সোনাল ডিটেলস অফ রেসিডেন্ট হু ইজ এনরোলিং, ঠিক আছে। নেম অ্যাজ পার দ্য ডকুমেন্ট, এখানটা আপনি যে শিশুর জন্য আধার কার্ডের জন্য আবেদন করতে চাইছেন সেই শিশুটির নাম এখানে দেবেন, ঠিক আছে। তারপর রয়েছে প্রুফ অফ আইডেন্টিটি, ঠিক আছে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন এই লেখা আছে প্রুফ অফ আইডেন্টিটি, ঠিক আছে। এখানটা আমি বলবো এখানটা কিছু না দেওয়াই ভালো। এখানে যদি কোনো ডকুমেন্টস আপনার যদি থাকে তাহলে ক্লিক করবেন। এখানটা আমি বলবো এখানটায় চুজ না করে ভালো। আর যদি আপনার যদি মনে হয় আপনার ডকুমেন্টস রয়েছে তাহলে এখানটা চুজ করে নেবেন। বলে রাখি এখানে দেখবেন যেখানটা স্টার মার্কস রয়েছে, ঠিক আছে, সেগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। আর যেখানে স্টার মার্কস নেই সেগুলো দিলেও হবে আর না দিলেও হবে, কোনো প্রকার অসুবিধা হবে না, ঠিক আছে। তারপর নেক্সট দেখবেন এখানটা রয়েছে ডেট অফ বার্থ, আপনার যে শিশু রয়েছে শিশুর জন্ম তারিখটা কত এখানে দিয়ে দেবেন। তারপর নেক্সট অপশান রয়েছে প্রুফ অফ বার্থ, ঠিক আছে। ক্লিক করার পরে এখানে দেখবেন অপশান হচ্ছে ইন্ডিয়ান পাসপোর্ট, এখানে হচ্ছে বার্থ সার্টিফিকেট, ঠিক আছে। আপনার শিশু যদি বার্থ সার্টিফিকেট থেকে থাকে তাহলে এখানটা সেকেন্ড অপশানটিতে ক্লিক করবেন। যদি না থেকে থাকে তাহলে দেওয়ার কোনো দরকার নেই, দিতে পারেন নাও দিতে পারেন, কোনো প্রকার অসুবিধা হবে না। তারপর নেক্সট অপশান রয়েছে জেন্ডার, ঠিক আছে, এখানটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানটা 3টে অপশান রয়েছে, মেল রয়েছে ফিমেল রয়েছে, ঠিক আছে। এখানটা যদি শিশুটি যদি মেয়ে হয়ে থাকে তাহলে ফিমেল করবেন, আর শিশুটি যদি ছেলে হয়ে থাকে তাহলে মেল অপশানটা ক্লিক করবেন। তারপর নেক্সট দেখবেন এখানটা বলা হয়েছে এন্টার কন্ট্যাক্ট ডিটেলস অফ রেসিডেন্ট হু ইজ এনরোলিং, ঠিক আছে। এখানটা আপনার মোবাইল নাম্বার দেবেন, এখানটায় আপনার মোবাইল নাম্বার দেবেন এবং নিচের অপশান হচ্ছে ইমেল অ্যাড্রেস, এখানটা আপনার ইমেল অ্যাড্রেস দেবেন। তারপর নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পরে দেখবেন এখানটা লেখা রয়েছে এন্টার অ্যাড্রেস ডিটেলস অফ রেসিডেন্ট হু ইজ এনরোলিং। এখানে ফার্স্ট যে অপশান রয়েছে হাউস বিল্ডিং অ্যাপার্টমেন্ট, ঠিক আছে, এখানটা আপনি চুজ করে নেবেন। তারপর হচ্ছে স্ট্রিট রোড লেন আপনারা লিখে নেবেন। তারপর হচ্ছে ল্যান্ডমার্ক, আপনার ল্যান্ডমার্ক দেবেন। তারপর হচ্ছে এরিয়া লোকালিটি সেক্টর, আপনার এখানে এরিয়া সিলেক্ট করে নেবেন। তারপর নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পরে দেখবেন এখানে রয়েছে পিনকোড, আপনার যে পিনকোডটা এখানে দেবেন। তারপর হচ্ছে স্টেট, আপনার স্টেটটা এখানে দেবেন। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট দেবেন। তারপর হচ্ছে সাব ডিস্ট্রিক্ট এখানে দেবেন। তারপর নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পরে দেখবেন এখানটা অপশান রয়েছে ভিলেজ, আপনার গ্রামের নাম অর্থাৎ আপনার শহরের নাম এখানে দেবেন। তারপর নেক্সট রয়েছে পোস্ট অফিস, আপনার পোস্ট অফিসের নাম কি এখানে দেবেন। তারপর হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস, ঠিক আছে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন অনেকগুলো ডকুমেন্টস শো করাবে, ঠিক আছে। আপনার যে ডকুমেন্টস হচ্ছে ডকুমেন্টস সিলেক্ট করবেন, আর যদি না দিতে চান তাহলে কোনো অসুবিধা নেই, এখানে কোনো কিছু সিলেক্ট করবেন না। তারপর নেক্সট অপশান রয়েছে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশান ক্লিক করার পরে তারপর নতুন একটা পেজ ওপেন হবে। এখানে যে সেকেন্ড স্টেপ রয়েছে সেটা হলো HOF ডিটেলস, ঠিক আছে। এখানে বলা হয়েছে এন্টার হেড অফ দ্য ফ্যামিলি ডিটেলস রেসিডেন্ট, ঠিক আছে। এখানে বলা হয়েছে HOF আধার নাম্বার। এখানটায় বলা হচ্ছে যে শিশুটি রয়েছে যারা আধার কার্ড আবেদন করতে চাইছেন তার যে ফ্যামিলি রয়েছে তার হেড কে রয়েছে, যদি হেড অফ দ্য ফ্যামিলি পিতা হয়ে থাকে কিংবা মাতা হয়ে থাকে তাহলে এখানটা ওনার আধার নাম্বার দেবেন। তারপর সেকেন্ড রয়েছে HOF নেম অ্যাজ পার আধার, ঠিক আছে, ওনার পিতার অথবা মাতার নামটা এখানে দেবেন। তারপর নেক্সট অপশান রয়েছে সিলেক্ট রিলেশনশিপ, এখানে অপশানে ক্লিক করলে এখানটা অপশান রয়েছে দেখতে পাবেন এখানে মাদার রয়েছে ফাদার রয়েছে, ঠিক আছে। আর থার্ড নম্বর অপশান হচ্ছে লিগ্যাল গার্ডিয়ান, এখানে যদি পিতা হয়ে থাকে তাহলে ফাদার অপশানে ক্লিক করবেন, আর যদি মাতা হয়ে থাকে তাহলে মাদার অপশানে ক্লিক করবেন। তারপর নেক্সট অপশান রয়েছে সিলেক্ট ভ্যালিড প্রুফ অফ রিলেশনশিপ, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানটা অনেকগুলো অপশান আছে, ইন্ডিয়ান পাসপোর্ট আছে কিংবা লাস্টে যে অপশান রয়েছে বার্থ সার্টিফিকেট। আমি যেটা বলবো যে বার্থ সার্টিফিকেট অপশানটা ক্লিক করবেন, কেননা আপনার শিশুর বার্থ সার্টিফিকেটে আপনার মাতার কিংবা আপনার পিতার যে নাম রয়েছে এই নিচে দেখবেন একটা অপশান আছে নেক্সট বলে, এই নেক্সট অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ওপেন হয়ে যাবে, এখানটা 3 নম্বর স্টেপ চলে আসবেন। এখানটা অপশান রয়েছে রিভিউ অ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে। এখানটা আপনি যে এখনই ফর্ম ফিল আপ করলেন এখানে সব কিছু এখানে শো করবে, ঠিক আছে। শো করার পরে এখানে নিচে দেখবেন একটা অপশান রয়েছে কনফার্ম বলে, এই কনফার্ম অপশানে ক্লিক করবেন।
কনফার্ম অপশানে ক্লিক করার পরে এখানে দেখবেন এখানে অপশান রয়েছে কনফার্ম। পুনরায় এখানে কনফার্ম অপশানে আপনারা ক্লিক করবেন। অপশানে ক্লিক করার পরে এখানটা আপনাদের বলে রাখি, এখানটা কিন্তু আপনাদের অ্যাপয়েন্টমেন্ট কিন্তু বুক হয়ে যাবে। তারপর নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পরে দেখবেন এখানটা আপনার শিশুর নাম দেখাবে, অ্যাপয়েন্টমেন্ট আইডি দেখাবে, অ্যাপয়েন্টমেন্ট টাইপ দেখাবে, অ্যাপয়েন্টমেন্ট ডেট দেখাবে এবং অ্যাপয়েন্টমেন্ট টাইম শো করাবে। ঠিক আছে, তারপর নিচে দেখবেন একটা অপশান রয়েছে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট লেটার। ঠিক আছে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ডাউনলোড অপশানে ক্লিক করার পরে কিন্তু আপনার অ্যাকনোলেজমেন্ট লেটার কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। এখানটায় আপনাদের বলে রাখি, কোনো প্রকার কিন্তু পেমেন্ট করতে হবে না। বাচ্চাদের আধার কার্ডের জন্য কোনো প্রকার টাকা নেওয়া হয় না, এটি সম্পূর্ণ ফ্রি। ডাউনলোড করার পর রিসিপ্ট কপিটা অবশ্যই কিন্তু প্রিন্ট আউট করে নেবেন এবং রিসিপ্ট কপিটা নিয়ে আপনি যে দিনটি কিংবা তারিখটি চুজ করেছেন, সেই আধার সেবা কেন্দ্র সিলেক্ট করেছেন, ওই দিনটিতে আপনি আপনার শিশুকে নিয়ে তার সাথে শিশুর বার্থ সার্টিফিকেট এবং আপনার সমস্ত ডকুমেন্টগুলো অরিজিনাল সহ নিয়ে যাবেন। সেখানে শিশুটির ছবি তুলবে, তারপর নতুন আধার কার্ড অ্যাপ্লিকেশন করতে হবে। তারপর 10 থেকে 15 দিনের মধ্যে আপনার মোবাইল নাম্বার দিয়ে রেখেছেন, ওই নাম্বারে SMS আসবে এবং নতুন আধার কার্ডটি পোস্ট অফিসের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। তো আপনাদের শিশুর আধার কার্ড তৈরি করছেন, তাহলে কিন্তু আমার দেখানো এই প্রসেসটি মাধ্যমে আধার কার্ড তৈরি করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে এবং পরবর্তী বিভিন্ন প্রকার গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি অন করে রাখবেন।